কাজ থেকে সন্ধ্যায় বাসায় এসে আম্মুকে বলি যে আজকে তো নববর্ষ গেছে, কারণ আমি ফেসবুকে না ঢুকলে আসলেই বুঝতাম না যে আজকে নববর্ষ ছিল। তো সবার স্টোরি দেখে বুঝতে পারছি যে সবাই আজকে নববর্ষ। তো যাই হোক, আমার আম্মুকে বলার পর আমার আম্মু বসেই আধা ঘন্টার মধ্যে সব কিছু আয়োজন করে দিছে, বলতেছে যে রাতের খাবার খাও, কারণ তোমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজেই থাকো। তো দেখেন আমার আম্মু, মানে জাস্ট আমি শুধু একটা কথাই বলছি, আমি খাওয়ার কথাও বলি নাই, আমার আম্মু আধা ঘন্টার মধ্যে সব কিছু মানে যতটুকু পারছে আধা ঘন্টায় নিয়ে হাজির। এই হচ্ছে অবস্থা। মা বাবা হচ্ছে আলাদিনের চেরাগ, আপনি এখানে যা চাইবেন তাই পাবেন। আপনার বয়স যতই হোক না কেন, আপনি ওদের কাছে সবসময় ছোট, আর যা চাবেন তাই পাবেন। ওদের সাধ্যের মধ্যে যা চাই পারবে ওরা তাই করবে। এই হচ্ছে বাবা মা। তো আমার আম্মা দেখেন কত কিছু আয়োজন করছে। ইলিশ মাছের, এখানে হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, আর হচ্ছে আলুর ভর্তা, সাথে ডাল, আর এই তো, আর সাথে ছিল গুঁড়া মাছ, চাপিলা মাছ মনে হয়, বাংলাদেশের নদীর মাছ, আমি জানি না কী মাছ আসলে। তো যাই হোক, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর দেখেন, সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। বাবা মা যাদের আছে তাদের আসলে, তারা আসলে গরিব না, ফকির না, মানে অসুখী না। দুনিয়াতে বাবা মার উপরে আর কিছু নেই। বাবা মা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। শুভ নববর্ষ সবাইকে।